আগরতলায় সড়ক নিরাপত্তা আইন প্রয়োগে ২ দিনের কর্মশালা উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা সড়ক নিরাপত্তা আইন আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগরতলা প্রজ্ঞা ভবনে আজ মঙ্গলবার শুরু হয়েছে ২ দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা। শীর্ষক এই কর্মশালার মোটরযান আইন ও সংশ্লিষ্ট বিধি সম্পর্কে পরিবহন দপ্তর ও পুলিশ বিভাগের আধিকারিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই কর্মশালায় উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে তিনি সড়ক দুর্ঘটনা কমাতে আইন মেনে চলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সমন্বয়ে উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু মোটর আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও সমভাবে গুরুত্বপূর্ণ। ২ দিনের এই কর্মশালার মূল বিষয় হল চালান ব্যবস্থা, ট্রাফিক আইন প্রয়োগ, হেলমেট ও সিট বেল্ট ব্যবহার, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর ঝুঁকি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এই কর্মশালায়। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। সে জায়গায় ত্রিপুরাতে সেটা অনেকটাই কম, এবং আপনারা জানবেন ডেটা বলছে, এখানে আইজিপি ল অ্যান্ড অর্ডারও আছেন, ডেটা বলছে যে আমাদের গত বছর যে ত্রিপুরা রাজ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যা বা পরিমাণ 13% রিডিউস হয়েছে, এবং এটা সম্ভব হয়েছে পুলিশ এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের সম্মিলিত প্রয়াসে, অ্যাওয়ারনেস, এবং বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের যে সরকার, সেই সরকার আমাদের যে পিএম রাহাত এবং গুড সামারিটান, দ্যাট ইজ রাহাভির প্রকল্প যেটা ঘোষণা করা হয়েছে, তাতে একটা অ্যাক্সিডেন্ট ভিকটিম আগে অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় পড়ে থাকতো, সেখানেই তার মৃত্যু হতো, বা হসপিটালে যখন নিয়ে যেত দেরি হয়ে যেত। তো এখন বলছি যে গোল্ডেন আওয়ারের মধ্যে তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে 25,000 টাকা ওই গুড সামারিটান বা রাহাবির হিসেবে তাকে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের এই সংখ্যাটা প্রায় 13-র মতো। তো আমরা 13টা লাইফ বাঁচাতে পেরেছি গতবার 1 বছরে। এমন ক্যাশলেস ট্রিটমেন্ট 1.5 লক্ষ টাকা, যেটা নতুন পিএম রাহাত, এই ক্যাশলেস ট্রিটমেন্ট দিয়ে বিভিন্ন হাসপাতালে মানুষ যারা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করতে পারতো না, কিন্তু এই 1.5 লক্ষ টাকা দিয়ে এই ক্যাশলেস ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে সক্ষম হচ্ছে। এবং আয়ুষ্মান ভারত আন্ডারে যে হাসপাতালগুলো এমপ্যানেল, প্রত্যেকটা হাসপাতাল ওই ক্যাশলেস ট্রিটমেন্টের জন্য এমপ্যানেল। তা আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা প্রোয়েক্টিভ ভূমিকা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নিয়েছে, ট্রান্সপোর্ট দপ্তর, পুলিশ যৌথভাবে আমরা সেটা করছি। এবং আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে মর্টালিটির সংখ্যা কমানো এবং মানুষের লাইফকে আরও দীর্ঘস্থায়ী করা,